অনেকেই আছেন ইচ্ছে করে সঙ্গীকে মেন্টালি, ফিজিক্যালি, সোশ্যালি অ্যাবিউজ করছেন। এই যে একজন সঙ্গী ইচ্ছে করে অন্যকে অবহেলা করছেন, কিভাবে? প্রথমত যে ব্যাপারটা সেটা হচ্ছে মেন্টালি অনেক সময় বলে যে তোমাকে এটা করতে হবে, তুমি এটা করতে পারবা না। যদি হাজব্যান্ড হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় ওয়াইফের কাছে অনেক বড় কিছু একটা চেয়ে বসেন, যেটা হচ্ছে যে হয় তুমি ক্যারিয়ার স্যাক্রিফাইস করবা, অথবা বাবা মার কাছ থেকে অনেক বড় একটা কিছু অ্যামাউন্ট বলে যে তুমি আমার জন্য ব্যবস্থা করে দাও বা এনে দাও। এই যে চাওয়াটা, এইটা হচ্ছে আনরিয়েলিস্টিক। ওয়াইফ হিসেবে যেটা চায় সেটাও আনরিয়েলিস্টিক। বলে যে তুমি তোমার বাবা মার সাথে মিশতে পারবা না, অথবা সব টাকা বেতনের টাকা তুমি আমাকে দিবা, তুমি নিজে খরচ করতে পারবা না, অথবা তুমি তোমার লোকেশন চেঞ্জ করতে পারবা না, যেখানে আমি বলি সেখানেই তুমি থাকবা, অথবা তোমার যে সার্কেল সেটা আমি ডিসাইড করে দিব, তুমি অফিস শুধু যাবা আসবা, বাট কোথায় যাবে এরপরে সেটা আমি তোমাকে বলে দেবো। এই যে মেন্টালি চাপগুলো, সেটা হাজব্যান্ড বা ওয়াইফ একজন আরেকজনকে ইচ্ছে করে দেন। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে ফিজিক্যালি। দেখা যায় যে একজন আরেকজনকে চাইছেন, সেই সময় আরেকজনের মুড নেই, ইচ্ছে করে তাকে ইগনোর করছে, কারণ কখনো এর আগে কোনো একটা ইনসিডেন্ট হয়েছে যেটা তার ভালো লাগেনি। সেই জন্য যখন আরেকজন ইমোশনালি উইক হয়ে যাচ্ছেন, আরেকজন তাকে জব্দ করার জন্য ওই সময়টাতে স্টিফ হয়ে থাকেন, বলেন যে না এখন আমার মুড নাই, বা অথবা তোমার কাছে যেতে আমার ইচ্ছে করে না, অথবা ইমোশনালি বলেন যে এখন উইদাউট এনি ইভেন্ট, উইদাউট এনি টাইম, বলে এখন আমার সাথে তোমাকে হবে। এটা কিন্তু এমন একটা বিষয় যে হাজবেন্ডদের জন্য অনেক সময় মানসিক চাপ হয়ে যায়। আমরা অনেক সময় মনে করি ছেলেদের জন্য এই বিষয়টা কি, কিন্তু না, একটা ওয়াইফ যদি জোর করেন হাজবেন্ডের জন্য প্রেশার হয়, আর হাজবেন্ডরাও যদি ওয়াইফকে প্রেশার দেন তাহলে এটাও তার ওয়াইফের জন্য মানসিকভাবে ভীষণ কষ্টের কারণ হয়। যে অল অফ এ সাডেন হয়তো রাগারাগি হয়েছে বা অনেক অ্যাবিউজ করেছে অথবা হিউমিলেটেড করেছে, তারপরও হাজব্যান্ড বলছে যে না ওইসব তো আগের কথা, এখন বিষয়টা একরকমের। কিন্তু একজন ওয়াইফ কিন্তু সারাদিনের হিসাবটার সঙ্গে সঙ্গে ওই সময়টাতেও এঙ্গেজ হয়। যদি তার সারাদিনের এক্সপিরিয়েন্স ব্যাড হয়, একটা টক্সিক রিলেশনশিপে থাকে, তখন কিন্তু তিনি নিজেকে আসলে তুলে ধরতে পারেন না তার হাজব্যান্ডের সঙ্গে, ওপেন একটা হাগ বা ওয়ার্ম একটা রিলেশনশিপে যেতে পারেন না। তখনও দেখা যায় যে হাজব্যান্ডরা রাগারাগি করছে, একটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হয়েছে। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে সোশ্যালি অ্যাবিউজ করা। দেখা যায় যে অন্যের সামনে হিউমিলেটেড করছে যে ও তো এটা পারে না, ও তো এটা আসলে ইনকম্পিটেন্ট। অনেক সময় দেখা যায় যে ওয়াইফরা গিয়ে শুধু শুধু হাজব্যান্ডের নামে বলে যে ও তো আসলে এরকম, ও পারে না, ও ভালো না, ওর ইনকাম ভালো না, ওর কথা ভালো না, ও আমাকে আসলে খুশি করতে পারে না। এই বিষয়গুলো বলে বলে দেখা যায় যে ইচ্ছে করে একজন আরেকজনকে অবহেলা করছে, অপ্রস্তুত করছে। এইভাবে অনেক দম্পতি সম্পর্কের মাঝখানে একটা সাফোকেটেড সিচুয়েশন তৈরি করে সম্পর্ককে টক্সিক তৈরি করে ফেলে। আপনার কাছে কি মনে হয় বলুন তো? আমি হুরায়রা শিশির, কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে। কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্টগুলো তৈরি করা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে। আর রেগুলার আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরায়রা শিশির চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন, টাইমলি আমার কন্টেন্টগুলো পেয়ে যাবেন।